শুভ, তুই তো আমাদের বাঘ। কালকের মিছিলে তোকে সামনে থাকতে হবে। ভয় পাবি না, তোর পেছনে আমি আছি। শহর কাঁপিয়ে দিবি কাল। মনে রাখিস, আজকের এই ত্যাগই তোকে ভবিষ্যতে বড় নেতা বানাবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সবাই পালাও, পুলিশ হামলা করছে, জলদি পালাও। বড় ভাই, ও বড় ভাই, বাঁচান। ছেলেটা আমার এখনো ফিরল না। রাজনীতির কি বোঝে ও? সারাদিন শুধু মিছিল আর মিছিল। বাবা, আমার ছেলেকে পুলিশে ধরেছে। আপনারা না ওর পাশে থাকার কথা বলেছিলেন। আমি নেতার সাথে একটু দেখা করতে চাই। নেতা, আমার ছেলেকে মিছিল থেকে পুলিশে ধরেছে। আপনি বলেছিলেন কিছু হলে আপনি দেখবেন। আমার ছেলেকে বাঁচান নেতা। তোমার ছেলেকে কে মিছিলে যেতে বলেছিল? কেউ ধরা পড়লো না, সে কেন ধরা পড়লো? যাও এখান থেকে, ঝামেলা করো না। আমার ছেলেটা আপনার জন্য পুলিশের কাছে ধরা খাইল, আর এখন আপনি তাকে চিনছেন না স্যার। ঠিক আছে, লাগবে না আপনার সাহায্য। তোর নেতা এখন তোকে চিনেই না। তোর মা কতবার নিষেধ করছিল এইসব নেতার পিছে দৌড়াস না। বিপদে পড়লে কাউকে পাশে পাওয়া যায় না, বিপদে পড়লে কেউ পাশে থাকে না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি নেতা আমাকে এতদিন শুধু ব্যবহার করে এসেছে। আমি অনেক বড় ভুল করেছি বাবা। ওদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, আর আমাদের সন্তানদের ওরা মিছিলে পাঠিয়ে জেল খাটায়। বুঝলি বাবা? নেতার কথায় রক্ত গরম করে নিজের ক্ষতি করবেন না। আপনার কিছু হলে তাদেরকে পাশে পাবেন না। রাজনীতিতে কর্মীদের ব্যবহার করে নেতারা সফল হয়, কিন্তু বিপদে কি পাশে পাওয়া যায়? অন্ধভাবে কাউকে বিশ্বাস করার আগে আপনার পরিবারের কথা ভাবুন। মানুষের বিবেককে জাগ্রত করার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, আর রাজনীতি নিয়ে 2 লাইন কমেন্ট করে যান।